বিধানসভা নির্বাচনের আগে বেহাল রাস্তায় ধান ক্ষেতের মাটি ফেলায় রাস্তার অবস্থা আরও বেহাল। এই ঘটনায় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন সোনাইর ঝাঞ্ঝারবালি এলাকার জনগণ। রবিবার জমায়েত হয়ে ভুক্তভোগী জনগণ জানান, ঝাঞ্ঝারবালি মসজিদ থেকে শুরু হওয়া গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে রাস্তাটি সংস্কারের জন্য বারবার দাবি জানালে তিনি কোনো কাজ করেননি। কিন্তু সম্প্রতি নির্বাচন ঘোষণা হওয়ার কিছুদিন পূর্বে রাস্তাটির প্রায় 1 কিলোমিটার এলাকায় ধান ক্ষেতের মাটি ফেলা হয়। তারা জানতে পারেন বিধায়কের উদ্যোগে এই মাটি ফেলা হয়েছে, তবে কোন প্রকল্পের মাধ্যমে মাটি ফেলা হচ্ছে কিনা তা জানতে পারেননি তারা, কেননা কোনো ধরনের ফলক বা তথ্য কোনো কিছু নেই। রাস্তাটিতে সেন্টি না ফেলায় সম্প্রতি সামান্য বৃষ্টিতে এই ধান ক্ষেতের মাটিগুলো কাদার রূপ নিয়েছে, যার দরুন আগে থেকে তাদের কষ্ট আরও বেড়ে গেছে। তারা বলেন রাস্তাটি পরিসরে ছোট করা হয়েছে, যার জন্য দুটি বাহন চলাচল করতে পারে না। এই ঘটনায় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন খিজির আহমেদ লস্কর, কামরুল ইসলাম লস্কর, চান্দু মিয়া লস্কর, লিলু মিয়া চৌধুরী প্রমুখ। আমরা তো ঝাঞ্ঝারবালির মধ্য ঝাঞ্ঝারবালি, যেটা আমরা ফিসটা যেন শেষ হয়েছে, এই ফিসটা আমরা উত্তর ঝাঞ্ঝারবালি পর্যন্ত আমরা রাস্তাটা মানে চলার উপযুক্ত নাই আর কি, চলার উপযুক্ত নাই। ওই হিসাবে 5 বছর আমরা সোনাইর বর্তমান বিধায়ক আলহাজ করিমউদ্দিন লস্কর বড়ভূঁইয়া সাহেবে তাই কোনো কাম কাজ করছেন না করিয়া ও ইলেকশন ডিগ্লি আর মানে মোটামুটি 10-15 দিন আগে বন্দর এটা ক্ষেতর মাটি আনি দিছেন রাস্তার উপরে দিয়া, রাস্তাটারে আরও সাইজে ছোটো করে লেছেন। এখন 2টা অটো কোনো সময় পাস হয় না। আর এমন হয়েছে মানুষ বৃষ্টি বর্তমানে বৃষ্টির সিজনও মানুষ এখন বর্তমানে একদিন বৃষ্টি দিলে মানুষ ঘর থেকে বাইরে হইতে পারেন না, চলা যান না। মানুষ বেমারি আছে, কোনো পেশেন্ট লইয়া ডাক্তারও ওখানে যাওয়া যান না, বাচ্চারা স্কুল যেতে পারত না, নানান অসুবিধা হয়। এরপরে আমাদের এই গ্রামটা কৃষি প্রধান, ক্ষেতর মানুষ সবজি গাড়ি উঠাইনি লাগে, এটা উঠাইতে পারত না, নানান অসুবিধার সম্মুখীন বর্তমানে। তো আমরা ওটা মিডিয়ার মাধ্যমে আমরা এই দাবিটা তুলিয়া ধরিয়ার আমরা বর্তমানে যে অবস্থা, আমরা অবস্থা থেকে মানে দুরবস্থা হয়ে গেছে, ওটারে আমরা ব্যবস্থা করে দিবার লাগিন বর্তমানে আমরা চলা যান না। আর বিশেষ করে আমরা রাস্তাটা যেন একবারে ছোটো করে লিয়েছেন, 2টা অটো ক্রসিং হয় না বর্তমানে। ডেপুটি কমিশনার ওনার দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার এই কাজটা আমরা উপযুক্ত তদন্ত করা হোক। এটা খান থেকে কোন স্কিমর কাজ হইল, কিতা হইল কোনো একটা জানা নাই, কোনো নেম প্লেটও নাই, কোনো সাইনবোর্ডও নাই, কত টাকা কাজ হইল, এটা কিতা স্কিম, যে জিপিরও তো কোনো স্কিম এখনও হয়েছে না। আর বিধায়কে যদি কোনো স্কিম দিয়া করেন তাহলে স্কিমর আমরা নেম প্লেটটা লাগাউকা, দেখাউকা আমরা কত টাকার কাজ করছেন, এটা তো আমরা জানা দরকার। যেহেতু আমরা এলাকাত কাজ করছেন, কারণ পরে আমরা দেখাইবা আমরা কাজ করে তাই টাকা মারিয়া লিয়া গেছেন। মেইন যে রাস্তার যে অরিজিনাল যে রাস্তার যে একটা ফ্যাট আছে, যে ও ফ্যাটটা বেরিয়ে অরিজিনাল হিসাবে আমরা রাস্তাটা ফুরাফুরি এই চুয়াতুলি যে মাটি দিলায়, এই মাটিটা তো গলিয়া যাইব, এই মাটি রইতো না। তবে 2-3 বার খাওয়ার বাদে দেখা যায় তাই তো আমার মাত্র ফলো করছেন না। আমরা বললাম বাড়ির সামনে আমরা রাস্তা প্লাট ইয়া এলে হানি আমাই জায়গা, এটা তুমি আইয়া আরও রাস্তার তাকিয়া আরও ছোটো খড্ডায়, এই ছোটো তো মাটি রয়েছে না, আরও গিলিয়া যাইব গা। তখন আমরা পানি পানি কাঞ্জি হামাই বইয়ার পরে গরু বসে উঠিতে সময় এবার উঠে গা রাস্তা পায় না, ঘুরে সমস্ত মাটি বাঙ্গা নামি যার গা। তারপরে এটা আমরা পরে দিয়া দিব ও আমরা MLA মনীষা হোসেন। এর মাঝে গাড়ি দিয়ে যারা ড্রাইভার আইসে, ড্রাইভারকে আমি কইলাম ওলি ইউনিয়নের 6-6টা গাড়ি যদি মাটি না দেও, এই রাস্তাটা ছুটে গেছে, 2টা গাড়ি আপ ডাউন করতো না, অর্থাৎ 2টা অটো আপ ডাউন করতো না। এটা বেজান একটা মারাত্মক জিনিস। আমি বিপদ বাজে আমরা রাস্তার উপরে গুবাইতাম, তুমি এটা রাস্তাটা সৌন্দর্য করিয়া জেলা মেন যে রাস্তার জড় আছে, জড়াতে জেলা আছে ওলা বা ফুরা করি জড় রাস্তা এখন ছোটো হয়ে গেছে গা। আমার নাম খিজির আহমেদ লস্কর, মধ্য ঝাঞ্ঝারবালি। আজ থেকে 2 বছর আগে গলসন্দা আপনি নিজে আইসন, আপনি নিজে সাক্ষী আছেন। এই যে জায়গাতে আইসন, এই জায়গাতে গ্রামের বৃদ্ধ মহিলা যুবক সবাই মিজিয়ে আপনারে মিডিয়ার মাধ্যমে আমরা সাজু বাইরে অবগত করছিলাম যে ঝাঞ্ঝারবাজি মধ্য ঝাঞ্ঝারবাজি একটা গরিব এলাকা, সামনে বিশাল বড় একটা ক্ষেতর মাঠ আছে। এখান থেকে মানুষের দিন মজদুরি, ক্ষেত থেকে দিন মজদুরি হাসিল করেন, নিজের পেট ফালেন। আমরা রাস্তাটা অতি
খারাপ শোচনীয় অবস্থায় থাকে। বর্ষার সিজনে মানুষে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হসপিটালে যদি যাইতে হয় তো কমসে কম 500 থেকে 700 মিটার হাঁটিয়ে যাইতে হয়, এখানে গিয়ে গাড়ি তুলতে হয়। এটা সাজু ভাইয়ের বিগত 3-4 বছর থেকে এটা আমরা তানে 21 রিজেকশনের পরে জিতার পরে আমরা একটা আবদার আসলো, আমরা পার্সনের স্বার্থে কোনো কিছু না চাইয়া গ্রামের রাস্তা চাইছিলাম। তাই বাবুল হোসেন লস্কর উপরে হরসুমনা এক্স-এর বিল্ডিং করে উপরে উপরে দাঁড়িয়ে হইয়া গেছেন 200-300 মানুষের সামনে। আমি 2023 কইছেন 2024 মার্চের ভিতরে আমি রাস্তা আসেম টিমারিয়া মাটি বাজে পরিপূর্ণভাবে ওকে করে দিব। 2023 মার্চ গেছে, 2024 মার্চ গেছে, 2025 মার্চ গেছে, রাস্তার কাজ হয়েছে না। 2026 মার্চের কিছুদিন আগে না স্কিম না কিচ্ছু আসে না, বুঝা যায় গাড়ি জায়গায় মাটি ফেলানি হয়েছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমরা রাস্তার কাজটা হইব, অত্যন্ত খুশি হয়েছি যে রাস্তার কাজটা হইব। পরে দেখি যে রাস্তার কাজটা কিছু মাটি ফেলে গেছে, বর্ষা আইছে, রমজান ঈদের আগে যে বৃষ্টি হয়েছে, মানুষের হালত অত্যন্ত খারাপ অবস্থায়। স্কুল কলেজে আমি সাজু ভাইরে নিজে ফোন করছি, ফোন তুলেন না, তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি। হ্যাঁ, সফিয়ান ভাই কন্ট্যাক্ট করছি। এখন আমরা গাঁওর কিছু মানুষের নিঃস্বার্থের কারণে আওয়াজ উড়াইতে আমার দাবাইতে চাইছেন, আমি কোনো বেটার খাইয়া নাই। আমি প্রকৃত গ্রামের আওয়াজ উঠাইমু। গাঁওর কিছু মানুষ আছেন আমার বাধা সৃষ্টি করতে চান, অমুকে টেকা মারি দিছে, অমুকে টেকা মারি দিছে, হ মেজে কিতা করছে, হ মেজে কিতা করছে। আরে বাবা, হ মেজে করছে না করি, বর্তমানে মেজে হ মেজের দিকে চাইয়া বইয়া আমরা কিতা বঞ্চিত রইতাম নি রাস্তার থেকে। আমার দাবিটা এই রাস্তা খাই তাই কোন কিসমে করছে এটা আমরা তাই 5,000 দিয়ে করকা 50,000 দিয়ে করকা এটা আমরা খুঁজাত নাই। আমরা রাস্তা তাই দেওয়াটা আসলে খুব খুশির কথা, কিন্তু অতটুকু করিয়া দিছেন যে আজকে বৃষ্টি পড়ছে, আমরা অনেক কষ্টের মাঝে এই দুই সাইড তকরিবান 800 মিটারের যুগ, 1 কিলোমিটারের যুগ অতি কষ্ট বুক করতে হয়, এটার কোনো তুলনা নাই। আর 2 নম্বর কথা, সাজু ভাই থেকে অনেক কন্ট্যাক্ট করছি, আজকে এটা নতুন নাই, আজ থেকে 2 বছর আগে মিডিয়ার মাধ্যমে আপনারা দিয়ে রাখছি। এটা আপনার সোশ্যাল মিডিয়াতে আছে, আমার সোশ্যাল মিডিয়াতে আছে। সাজু ভাই লোকে অনেক যোগাযোগ করছি, কোনো যোগাযোগের কোনো বিপদ হয়েছে। সাজু ভাই 5 বছরের এমএলএ বানাইছিল, আমরা অত আশা করিয়া, কিন্তু আমরা তাই 5 বছরের পুরা সুনাই সমষ্টিক বহুত কিছু করতে পারেন, এটা আমি ইনকার করি না। কিন্তু আমরা যে 5 বছরের এমএলএ বানাইছিলাম আশা ভরসা নিয়া, তাই রাষ্ট্রের 2 মান্থের এমএলএ গিরি আমরা গ্রামও দেখাইছেন, এটাই আমরা অত্যন্ত দুঃখিত। সাজু ভাই যে এমএলএ বানাই আমরা কোনো একটা ফায়দা হয়েছে না। এই রাস্তার খাম ও তাই বুড়া বা থোড়া এখন থাকে ও 12 খাম অনেক কিন্তু করিয়া বিয়ারে বেলা গিয়া যে আমরা আরো বিরাট বিপদে পড়ে গেছি যা, যে বিপদে পড়ছি মানে বড় থেকে বারে বারে নিতে আপনার অসম্ভব হয়ে গেছে যা। ও খাম তাই করে যে আপনার বুটো সম্পর্কে খরচ হয়নি তোর মাটি দিয়া রাস্তাটা না। এই 1 বছর তাই খানো আসলা, খান বাসাত আমরা বেজান গেছি আইছি, বেজান আমরা তার এই জিনিস আমরা রাস্তা যাওয়া বড় আবদার করছি, কিন্তু তাই কোনো আমরা সাহারা দিছি না।